ভীষণভাবে স্পেশাল, ভীষণভাবে গুরুত্বপূর্ণ একটি দিন। অবশ্যই শুভ নববর্ষ জানিয়ে শুরু করবো আমাদের আজকের অনুষ্ঠান। পয়লা বৈশাখ বলে কথা। আপামর বাঙালিরা বোধহয় একটা বছর ধরে অপেক্ষায় থাকে আজকের দিনটির জন্য। গুটি গুটি পায়ে আমরা কিন্তু নতুন বছরে পাড়ি দিয়ে দিলাম। সেই জন্য সকাল থেকে রাত অব্দি প্রত্যেকজনের সেলিব্রেশন একেবারে তুঙ্গে উঠবে। যেমন বাংলাদেশে ঠিক তেমন কিন্তু ভারতবর্ষের পশ্চিমবঙ্গে এই সমস্ত সবকিছুর রীতি নীতি মেনে আমরা কিন্তু পালন করার চেষ্টা করি। এবং অবশ্যই বর্ষপূরণ বা বর্ষবরণ সম্পূর্ণভাবে আমাদেরকে কিন্তু সমৃদ্ধ করতে শুরু করে দেয়। এবং আমাদের জীবনে নানান ধরনের সমস্যা থাকে, সেই সমস্যার বিকল্প ব্যবস্থা খুঁজতে গেলে অবশ্যই আমাদের এই আজকের অনুষ্ঠানে আপনাদের থাকতেই হচ্ছে। আমরাই কিন্তু আপনাদের পথ প্রদর্শক এবং আমরাই কিন্তু আপনাদেরকে জীবনের যে যাবতীয় জায়গাগুলো যেখানে আপনারা জটের মুখে রয়েছেন, জটিলতার মধ্যে রয়েছেন, সেই সমস্ত সবকিছুকে কাটিয়ে নিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার নামই কিন্তু জীবন। তাহলে চলুন, আজকে যিনি আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন তিনি হলেন বৈদিক অ্যাস্ট্রোলজার অরূপ শাস্ত্রী মহাশয়, যাকে জয়গুরু হিসেবে আমরা অভিভূত করে থাকি। তিনি হলেন জ্যোতিষবিদ, বাস্তুশাস্ত্রবিদ, শঙ্খতত্ত্ববিদ। এভাবেই কিন্তু তার পরিচয় আমরা কিন্তু ভীষণভাবে একটা অন্যরকম ভাবে আপ্লুত জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করি। এবং তার সঙ্গে তিনি যেমন একজন বিটেক ইঞ্জিনিয়ার, তার পাশাপাশি কিন্তু জ্যোতিষবিদও বটে। সম্পূর্ণভাবে তার কাছে আমরা পৌঁছাতে পারি এবং আজকের এই নতুন দিনটিতে যাতে আমরা সমস্ত মনের কামনাগুলো আমরা বাস্তবায়িত করতে পারি, তার চেষ্টা কিন্তু থাকে সর্বত্র। তাহলে চলুন আমরা দাদার সঙ্গে কথা বলবো, তারপরে আর কি কি রয়েছে আমাদের পর্বে সবটুকু জানাবো। অবশ্যই তাকে জানাই অনেক অনেক স্বাগত আমাদের সঙ্গে থাকবার জন্য। নমস্কার দাদা। নমস্কার। জয় গুরু। জয়। প্রথমেই আপনাকে শুভ নববর্ষ জানাবো। আজকের দিনটা আমাদের কাছে ভীষণভাবে স্পেশাল, একটা অন্যরকম ভাবে তার মাহাত্ম্য নিয়ে আসা। এবং আপনাদের মতন ব্যক্তিরা যখন আমাদের সঙ্গে থাকেন তখন আধ্যাত্মিক চেতনা যেমন থাকে, জ্যোতিষবিদ্যার যে একটা ভারসাম্য যেমন থাকে, যোগ ভ্যাসেরও মাধ্যম দিয়ে আপনারা কিন্তু ভীষণভাবে আমাদেরকে একটা অন্যরকম রাস্তা তৈরি করতে সাহায্য করে দেন। তাদের মধ্যে অনবদ্য অন্যতম মানুষটি হলো আপনি। নববর্ষ উপলক্ষে যদি কিছু বলেন। আজকে শুভ নববর্ষের প্রথমেই আমি সবাইকে, সকল দর্শককে আমি আমার আন্তরিক ভালোবাসা, প্রেম এবং শুভেচ্ছা এবং তার সাথে অনেক অনেক অভিনন্দন আমি জানাই। বিশেষ করে যারা এই যে তাদের অনেক অমূল্য সময় নষ্ট করে তাদের কিছু প্রশ্ন এখানে করে, কিছু ইমেল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাদের অনেক প্রশ্ন এখানে করে। তা এই প্রশ্নগুলোর মাধ্যমে কিন্তু আমরা যে উত্তর দিই, এতে কিন্তু আমি যে একটু সেবা করার একটু সুযোগ পাই। এটা হচ্ছে প্রথম। কারণ মানুষের সেবা করার সুযোগ পাওয়া অনেক ভাগ্যের ফলে জোটে। আজকে একটু আমি নতুন বছরে, যেহেতু আজকে আমরা জানি যারা জ্যোতিষী বা যারা একটু ইন্টারনেটে নিয়ে একটু ঘাটাঘাটি করে, একটু জ্যোতিষ নিয়ে চর্চা করে, ইন্টারনেটে একটু জ্যোতিষ নিয়ে যারা চর্চা করে, তাদের জন্য আমি একটু আজকে রবি যেহেতু তুঙ্গে, আমরা জানি যে বৈশাখ মাসে রবি তুঙ্গি হয়, তুঙ্গ রাশিতে আসে বৈশাখ মাসে। তো রবি তুঙ্গে হওয়ার ফলে আমরা যে নিউজ পেপারে যে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যে আমরা সবাই আগ্রহী থাকি যে গোচর ফল, যাকে ইংলিশে বলে ট্রানজিট, এই ট্রানজিট সম্পর্কে যে রবি তুঙ্গে থাকার ফলে আমাদের কি হবে, যে যার নিজের নিজের রাশি লগ্ন অনুযায়ী সেইগুলো জানার খুব আগ্রহ প্রকাশ করে। আজকে সেই নিয়ে আমি একটু সংক্ষেপে একটু বলবো, যেহেতু আমাদের সময় খুবই অল্প। প্রথমেই আমি বলি যে রবি কিন্তু আমাদের হচ্ছে আত্মা বোঝায়, আত্মা। এবং আমরা জানি যে আমাদের আত্মাটাই হলো ঈশ্বর। যে কোনো পুরাণ আমরা যদি পড়ি, দেবী ভাগবত পুরাণে দেবী বলছে যে এই আত্মাটাই হলো আমি। আমরা যদি শ্রীমদ্ ভাগবত পুরাণ বা যদি গীতা পড়ি, তাহলে সেখানেও বলছে কিন্তু কৃষ্ণ বলছে এই আত্মাটাই আমি। আমরা যদি শিব গীতা পড়ি, সেখানেও কিন্তু বলছে এই আত্মাটাই আমি। এবং আমরা যদি কালিকা পুরাণ পড়ি, সেখানেও কিন্তু বলছে এই আত্মাটা আমি। এবং রামকৃষ্ণ দেবে কি বলেছে না, যেই কালী সেই কৃষ্ণ সেই হলো ব্রহ্ম। সুতরাং এই আত্মা হচ্ছে সেই রবি, এবং রবি থেকে আমাদের বোঝায় পিতা। আমাদের শাস্ত্র মতে কিন্তু আমাদের যে আত্মাটা এসে, সে আত্মাটা আমাদের যে জন্ম বলে, আমাদের যে জন্ম লাভ করি, এটা পিতার পুনর্জন্ম হয়। কারণ জ্যোতিষশাস্ত্র মতে রবি অর্থাৎ আমার যেটা আত্মা, সেটা কিন্তু পিতা বোঝায়। আজকে রবি তুঙ্গে থাকার ফলে আমাদের রবি তুঙ্গে মানে আমাদের এটা জানতে হবে যে ঈশ্বরে কিন্তু তুঙ্গি হয়েছে। ঈশ্বর তো সবসময় থাকে, সব জায়গায় থাকে, কিন্তু ঠিক যেমন গীতার বিভূতি যোগ, গীতার বিভূতি যোগ মানে কি, আমরা জানি যে নদীর মধ্যে আমি গঙ্গা, সব নদী আমি, কিন্তু ভগবান বলছে নদীর মধ্যে আমি গঙ্গার মধ্যে স্পেশালি আমি থাকি। তো সুতরাং যতদিন আমরা মায়ার মধ্যে থাকবো ততদিন কিন্তু আমাদের এই বিভূতিগুলোকে স্বীকার করতে হবে। ঠিক যেমন আমরা ঘরে থাকলেও আমরা তীর্থকে বেশি গুরুত্ব দিই, সেই রকমই এই কিছু কিছু মাসে কিন্তু যেখানে ভগবানের প্রকাশ একটু বেশি হয়, তো রবি তুঙ্গে হয়েছে মানে এটা সেই ভগবানই কিন্তু তুঙ্গ হয়েছে, আমাদের আত্মার কিন্তু প্রকাশ হয়েছে বেশি করে।
কোন কোন আমাদের জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, বিশেষ করে ঋষি পরাশরের যে মেন যে অথেন্টিক বুক আমরা যেটা পড়ি, বৃহৎ পরাশরী হোরা, সেখানে ঋষি পরাশর যে একটা যোগকারক চ্যাপ্টার বলে একটা চ্যাপ্টার আছে, খুবই মানে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, যেটা অনেকে ওমিট করে যায়, কিন্তু আমি বলবো এটা এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ, যে কোন কোন রাশির জন্য কোন গ্রহ শুভ, তো সেইটা আমরা বলবো। সেক্ষেত্রে রবি কোন কোন রাশির জন্য শুভ এবং তুঙ্গে থাকার জন্য কোন রাশির কি ফল হবে, এটা আমরা একটু সংক্ষেপে আজকে জানবো। তা প্রথমে আমি বলবো যে মেষ রাশি। মেষ রাশির জন্য রবি পড়ে যায় আমরা জানি পঞ্চমপতি। তো পঞ্চমপতি তুঙ্গে থাকার জন্য যেটা হয় না, আমাদের বিদ্যা, প্রেম, ভক্তি, সন্তান, মানে সন্তান যাদের হচ্ছে না তাদের জন্য শুভ, এটা গেল মেষের জন্য। এরপরে হলো বৃষের জন্য ঋষি পরাশরও কিন্তু বলেছে রবি শুভগ্রহ, ঠিক মেষের জন্য যেমন শুভগ্রহ, বৃষের জন্য পুরোপুরি শুভগ্রহ। বৃষ কিন্তু পড়ে চতুর্থপতি। তো চতুর্থপতি মানে কি, মাতা, ভাই, মাতা, বন্ধু, তা এগুলো বোঝায় সুখ, শান্তি, গৃহ, যানবাহন, এইগুলো তুঙ্গ হবে। কিন্তু এগুলো যেহেতু বৃষের জন্য ব্যয় স্থানে যাচ্ছে, সুতরাং এর জন্য কিন্তু এইগুলোর জন্য কিন্তু খরচা হওয়ার একটু যোগ আছে, কিন্তু এগুলো পুরোপুরি হওয়ার সম্ভাবনা আছে। নেক্সট হচ্ছে আমরা যাব মিথুন। মিথুনের জন্য কিন্তু রবি পড়ে যায় একটু শুভ গ্রহ নয়, যেটা পড়ে তৃতীয়পতি। তা মিথুনের সাথে যদি অন্য যেগুলো খুঁটিগুলো আমি বলছি, অন্য রাশি যেগুলোর জন্য এই রবি শুভ, সেই খুঁটি যদি থাকে তখনই রবি কিন্তু আবার শুভ ফল অবশ্যই দেবে। তা এই রবি তৃতীয়পতি হওয়ার ফলে কি না, সেই তৃতীয়পতি তুঙ্গ হচ্ছে এবং একাদশ ঘরে যাচ্ছে, অর্থাৎ কি ভাই বোন, অনলাইন মিডিয়া যেটা আমরা বলি, সেখান থেকে কিন্তু ইনকামের পুরোপুরি যোগ আছে, মেন সাকসেস হওয়ার পুরোপুরি যোগ আছে। নেক্সট হচ্ছে কর্কট। কর্কটদের জন্য রবি পড়ে যায় দ্বিতীয়পতি, অর্থাৎ বাক, স্পিচ, আমাদের আত্মীয় স্বজন, আমাদের ফুড। তা এই কর্কটদের জন্য এবং রবি তুঙ্গ থাকা মানে সেটা কিন্তু কর্মস্থান। তা সুতরাং কর্মের জন্য, চাকরির জন্য খুব ভালো, বিশেষ করে সরকারি চাকরির জন্য ভালো। এবং রবি দ্বিতীয়পতি তুঙ্গে মানে এই সময় তার বাকের যে স্পিচটাও খুব ভালো হবে এবং বাকের মধ্যে তেজটা আমাদের বাড়বে, যেহেতু রবি তেজ এবং সাহসের গ্রহ। তারপরে আমরা যেটা বলবো না, সিংহ রাশি। সিংহদের জন্য খুবই ভালো, কারণ সিংহ রাশির অধিপতি হলো রবি, মানে স্বয়ং আমাদের বডিকে ইন্ডিকেট করে, সেটা তুঙ্গ হয়ে ধর্মস্থানে যায়, অর্থাৎ ভালো গুরু প্রাপ্তি, হায়ার এডুকেশনের জন্য ভালো যোগ, সেই দিকে টান। এইগুলোর জন্য কিন্তু খুবই ভালো যোগ, বিশেষ করে আধ্যাত্মিকের জন্য এবং ভাগ্যের জন্য খুবই একটা আমাদের উন্নতি হবে। আমরা কি লাইনটাকে নিয়ে নেবো? লাইনটা একটু নিয়ে নিই, তারপরে আমরা আবারও কিন্তু আরো বেশ ভীষণ একটা অন্যরকম জায়গা আমরা তৈরি করার চেষ্টা করছি, অর্থাৎ বৈশাখ মাসে রবি তুঙ্গে থাকলে কোন কোন রাশিগত জায়গা থেকে আমরা ভালো থাকবো সম্পূর্ণভাবে জানবো। কিন্তু তার আগে দেখে নেবো আমাদের সঙ্গে কে রয়েছে। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো, আমি কলকাতা থেকে সুপর্ণা দে বলছি। সুপর্ণা, আপনি নিজের সম্পর্কে জানবেন? আমি একটু কবিতাতে দেখা বলতে। নিশ্চয়ই বলবেন, আপনি কি নিজের সম্পর্কে জানবেন? হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন? আপনি কি নিজের সম্পর্কে জানতে এসেছেন? আমি একটু নিজের সম্পর্কে জানতে চাই। আচ্ছা, ঠিক আছে, এবারে বলুন আপনার ডেট অফ বার্থ। আমার ডেট অফ বার্থ 1984, 8 নভেম্বর। এই তারিখটা হচ্ছে 6টা 5 PM। 6টা 5 PM, 1984, 8 নভেম্বর আর 6টা 5 PM বললেন, তাই তো? ঠিক আছে, এবার প্রশ্নটা কি আছে? আপনার প্রশ্নটা বলবেন। প্রশ্নটা বলুন। আপনি কি জানতে চাইছেন বলুন? হ্যালো, শুনতে পাচ্ছেন আপনি আমাদেরকে? হ্যাঁ, একটু আপনার প্রশ্নটা বলুন। আমার প্রশ্নটা হচ্ছে যে আমি একটা খাবারে পেশেন্ট করি, যা বইটা নিয়ে আমি কত দূর এগোতে পারবো, একটু বই দিয়ে আমাকে বলেন। হ্যাঁ, একটু 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 ধরুন লাইনটা, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা, আপনি একটু শুনুন। একটু আপনার বিষয় লগ্ন মেষ রাশি, আপনার এমনি আমি তো দেখছি খুবই ভালো, আপনার রাহু তুঙ্গে আছে, রাহু ব্যবসার ঘরেও আছে, এবং আপনার যেটা খাবারের করেন একদম ঠিকই আছে, রাহু ব্যবসার ঘরের সাথে কানেকশন আছে, এবং রাহু দ্বিতীয় ঘর যেটা আমাদের মুখমণ্ডল বা আমরা খাদ্য বোঝাই, তা পুরোপুরি সেই কানেকশনই আছে। রাহু একাধিক চাটে আপনার খুবই স্ট্রং, একটু নয় খুবই স্ট্রং আছে, এবং সবচেয়েই প্রায় পুরোপুরি ব্যবসার ঘরেই আছে এটা। এবং যেহেতু আপনার রাহুরই মহাদশা চলছে, তার জন্য আপনার এটা খুবই ব্যবসাটা খুবই ভালো হবে। আপনার একটু এখন একটা রাহুর মহাদশা এবং বুধের অন্তর্দশা চলছে, এবং বুধ সেকেন্ড চার্টে, নবংশ চার্টে তুঙ্গে আছে এবং গৃহস্থানের সাথে এবং পুরোপুরি ব্যবসার ঘরে আছে। কিন্তু আমি যে কানেকশনটা দেখছি, এই সময় আপনি হয়তো একটা রেন্টে কোনো
কোনো ঘর বা কোনো রেস্টুরেন্ট কোনো কিছু ভাড়া নেওয়ার পুরোপুরি যোগ আছে। গুরুজি একটু বলুন না, যদি আমি কোনো দোকান ভাড়া নিই তাতে কোনো প্রবলেম না 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 না, কোনো প্রবলেম আসবে না। শুধু একটু যেটা আছে, রবিটা আপনার মেন চার্টে একটু চতুর্থপতি পড়েছে, হ্যাঁ, চতুর্থ গৃহ, সেইটা কিন্তু শুধু খারাপ আছে। এখান থেকে দেখা যাচ্ছে যে আপনার বাবারও একটা আর্লি ডেথের একটা যোগ আছে, যেহেতু রবিটা লো আছে, আবার শত্রু গ্রহ শনিযুক্ত হয়ে আছে। আপনার বাবার কি কোনো আর্লি ডেথ কিছু হয়েছিল? আপনি শুনতে পাচ্ছেন, নাহলে টিভিতে দেখুন, আমরা বন্ধ রাখছি। আপনার বাবার কি কিছু আর্লি ডেথ কিছু হয়েছিল? আমার মায়ের পেট হয়েছে, এই ধরুন না না, আপনার বাবার কি আগে মানে মৃত্যু কি সময়ের আগেই হয়েছে? আপনার বাবার কথা জিজ্ঞেস করছেন দাদা, আপনার বাবার কথা বলুন। আপনার বাবা কি, হ্যাঁ সেইটাই বলছি যে আপনার অনেকটা বাবার, আগে হয়েছে এই সমস্ত হ্যাঁ কিছু, অনেকটাই আগে। অনেকটা আপনার বাবার আর্লি ডেথের যোগ আছে, ঠিক আছে। আপনার বয়সী মোটামুটি 40-12 বছর, মানে আর্লি ডেথ হয়েছে। আপনি শুধু রবিটা একটু প্রতিকার করিয়ে নেবেন, কারণ রবি গৃহপতি পড়েছে, সেইটা ব্যবসার ঘরে আছে কিন্তু লো আছে, এবং শত্রুগ্রহ শনিযুক্ত আছে, এটা বিষ যোগ আছে। রবি আর শনির একটু প্রতিকার করালে ভালো হয়। একটু ভালো জ্যোতিষীর সঙ্গে একটু দেখে নিন, আর যদি এখানে দেখাতে চান একটা অনলাইনে একটা বুকিং করিয়ে নিন। অবশ্যই তাই। তাহলে আচ্ছা, ঠিক আছে খুবই ভালো। আপনারা সপরিবারে চলে আসুন, যেটা সব থেকে বেস্ট হবে। আমি হ্যাঁ। একটু পরে আপনাদেরকে প্রত্যেকটি জায়গা তুলে ধরবার চেষ্টা করব, অ্যাড্রেস এবং ফোন নাম্বার, সেগুলো জোগাড় করে নেবেন, আমাদের কাছ থেকে সংগ্রহ করুন এবং ভালো থাকুন। সপরিবারে চলে আসবেন দাদার কাছে, ঠিক আছে? জয় গুরু, ভালো জয় থাকুন। গুরু। হ্যাঁ, অবশ্যই তাই। আজকের দিনটি আমাদের কাছে ভীষণভাবে একটা অন্যরকম মাহাত্ম্য নিয়ে আসে বলেই কিন্তু বারবার ফিরে ফিরে এই দিনটির জন্য আমরা অপেক্ষা রাখি। এবং আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম সেটা হ্যাঁ, যেটা হচ্ছে যে বলছিলাম রবি সেটা একটু, তুঙ্গে, হ্যাঁ, রবি তুঙ্গে, সিংহ তারপরে রাশিটা বললাম। সিংহ রাশি। এরপর আমরা কন্যাতে যাবো। কন্যা সিংহের জন্য কিন্তু খুব ভালো যোগ, হ্যাঁ। মানে ভাগ্য উন্নতি, নিজের বডি তুঙ্গ হয়ে ভাগ্যস্থানে আছে, এর চেয়ে ভালো যোগ আর হয় না। মানে আধ্যাত্মিক উন্নতি সবকিছু। এবার কন্যার জন্য কিন্তু রবি শুভকারক গ্রহ নয়, যেহেতু দ্বাদশপতি পড়ে যায়, একটু খরচা হবে বেশি, পিতার জন্য একটু শারীরিক খরচা একটু বেশি হওয়ার একটু যোগ আছে। তারপর আমি একটু চলে যাব একটু তুলার জন্য। তুলার জন্য যদিও ঋষি পরাশর বলছে যে তুলার জন্য রবি শুভ কারক গ্রহ নয়, কিন্তু এই তুলার সাথে যদি অন্য কোনো খুঁটি, যেগুলো ভালো, যেগুলো বললাম, যেমন সিংহ, বৃষ বা মেষ, হ্যাঁ, অন্যান্য রাশির গুণ যদি থাকে, সাপোজ কারো তুলা লগ্ন মেষ রাশি, তখন কিন্তু আবার সেই রবি কিন্তু তুঙ্গে থাকার ফলে খুবই ভালো ফল পাবে। তাদের ক্ষেত্রে কিন্তু রবি, অপোজিট মেরুতে গেলেও হ্যাঁ 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 হ্যাঁ, যেমন বলছি, রবি তুঙ্গে থাকলে তুলাদের জন্য কি হবে, ব্যবসার জন্য এখন খুবই ভালো টাইম, ব্যবসা থ্রু দিয়ে ইনকামের যোগ, এবং পার্টনার প্রাপ্তি, সে বিজনেস পার্টনার হোক বা লাইফ পার্টনার হোক বা প্রেমিকা হোক, পুরোপুরি একদম প্রাপ্তি। তাদের লগ্ন রাশি হবে সিংহ বা মেষ, হবেই এটা। আচ্ছা, তারপরে আমরা চলে যাবো বৃশ্চিকদের জন্য রবিকে শুভ একটা গ্রহ বলে ধরা হয়। এটা রবি যেহেতু কর্মপতি পড়ে যায়, এবং রবি যেহেতু সরকারি চাকরির গ্রহ, এটা কিন্তু সরকারি চাকরির জন্য খুবই একটা ভালো টাইম। রবির তুঙ্গ হয়ে একদম ষষ্ঠ ঘরে আছে, এটা রবির খুবই ভালো পজিশন। এটা শত্রুকে পুরো কম্পিটিটরকে পুরো দমিয়ে রাখে। এইটা রবির জন্য খুব ভালো, মানে কর্মস্থানে যদি কারো শত্রু থাকে, পুরোপুরি শত্রু এই সময় দমন হয়ে যাবে, বা শত্রু পুরোপুরি দমে থাকবে এই সময়, হ্যাঁ, পুরোপুরি পরাস্ত হবে। এটা চাকরির জন্য কিন্তু ভালো টাইম। নেক্সট আমরা, আচ্ছা, আমরা কি লাইনটা নিয়ে তাদের সঙ্গে একটু কথা বলে নেব, তারপর আরো বাকি চার্ট আমরা নিয়ে আসার চেষ্টা করছি। বাচ্চা শুনুন, তাহলে কে রয়েছেন আমাদেরকে বলুন। হ্যালো, হ্যাঁ বলুন, আপনি নিজের সম্পর্কে জানবেন? আপনার নামটা বলবেন? গৌতম। আচ্ছা, ঠিক আছে। আপনার ডেট অফ বার্থ? 3/3/1957। আচ্ছা, 1957 বলেছেন তো? আচ্ছা, টাইমটা বলবেন এবারে। আপনার সময়টা বলুন, জন্ম সময়টা কখন? আচ্ছা, ঠিক আছে, কোনো চিন্তা নেই, টাইমটা নেই, কোনো অসুবিধা নেই। আমি একটু হোরারি পদ্ধতিতে একটু দেখে দিচ্ছি। আগেও যারা করেছে এই নিয়ে, তাদেরকে আমরা হোরারি পদ্ধতিতেই দেখেছি। হোরারিতে একটা ভালো ফল আসবে, কারণ টাইম যদি না থাকে, লগ্ন যদি ভুলভাল হয়ে যায়, আমাদের পুরো বিচারে কিন্তু পুরোপুরি ভুল হয়ে যাবে। তা সেক্ষেত্রে একটু ধরুন লাইনটা। অবশ্যই তাই, আমাদের প্রত্যেকটি সময় খুব নিখুঁত বিচার করে আমাদের কিন্তু এগোতে হয়। আমি দেখতে পাচ্ছি আপনার মধ্যে তুলা এবং মেষ, এই দুটো রাশির গুণ তো খুবই আছে, তার সাথে মিন। তা আপনি কি জানতে চান বলুন একটু।
এই বাংলা বছরটা কেমন যাবে এরকম তো? হ্যাঁ, এমনি এমনি আপনার ঠিক, আপনার একটু চন্দ্রটা একটু জন্মকুণ্ডলিতে খারাপ আছে, ঠিক আছে, চন্দ্র, এবং আমি বলবো তার সাথে বুধটা একটু লো আছে। আপনি একটু বুধটাকে একটু ঠিক করে নিন, বুঝেছেন, বুধটা একটু ভাগ্যের জন্য আপনার ঠিক আছে। এমনি আপনার সবকিছু ঠিকঠাকই যাবে। রাহু আপনার খুব আনন্দ স্থানে আছে, হ্যাঁ, বৃহস্পতি ভাগ্যস্থানে আছে এবং উপচয় ঘরে আছে, গৃহস্থানে আছে, এবং জন্মকালীন আপনার রবিও খুব স্ট্রং আছে। আপনার যেটা মেন আমি দেখতে পাচ্ছি বুধটা, এই বুধটাকে একটু আগে ঠিক করুন, ঠিক আছে। আর একটু অন্যান্য চার্টে একটু দেখে নিচ্ছে, একটু 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 লাইনটা একটু ধরুন। আপনার আপনার এমনি স্টার খুবই ভালো, একাধিক চার্টে আমি যেটা দেখতে পাচ্ছি। মঙ্গল কেতু একটু যোগ আছে, একটু অ্যাক্সিডেন্টের একটু মাথা গরমের একটু যোগ আছে, হ্যাঁ। মঙ্গল কেতু, মঙ্গলের সাথে তুঙ্গ কেতু যুক্ত হয়ে আছে, হ্যাঁ। সেই মঙ্গলের উপর আবার দুটো স্ট্রং শত্রু গ্রহ তাকিয়ে আছে। সুতরাং মঙ্গলটা একটু, যেহেতু অ্যাক্সিডেন্টের একটা বড় যোগ আছে, আপনি একটু মঙ্গলের, হ্যাঁ, আর একটু বুধের, এই দুটো গ্রহ একটু প্রতিকার করিয়ে নিন। আপনার সবকিছু মানে সারা জীবন সবকিছু আপনার সবকিছু ঠিকঠাক যাবে, ঠিক আছে। অবশ্যই অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক প্রত্যেকটি ধন্যবাদ। উত্তর পেয়ে গিয়েছেন। এইভাবেই কিন্তু পথ চলতে হবে, এভাবেই ভালো থাকতে হবে। তারপরে যখন রেকটিফিকেশনের প্রয়োজন থাকবে, যখন বুঝে যাচ্ছেন, তখন একেবারে সাক্ষাতে চলে আসেন আমাদের কাছে। ভালো থাকুন। এবং আমরা যে জায়গায় ছিলাম যে তুঙ্গে রয়েছে রবি, এবং বৃশ্চিকের পরে আমরা যাব। হ্যাঁ, বৃশ্চিকের পরে হচ্ছে ধনু। ধনুদের জন্য তো রবি সবচেয়ে শুভ গ্রহ, যেহেতু নবমপতি পড়ে যায়। কারণ গ্রহ যত পঞ্চমপতি এবং নবমপতি পড়ে, তত সেই গ্রহ তত যোগকারক হয়। বিশেষ করে নবমপতির পাওয়ার পঞ্চমপতির চেয়ে আরো বেশি। এই এই যেটা আগেরটা বললাম মেসেজ, সরি, এর জন্য সিংহের জন্য রবি ধর্মস্থানে থাকে, যেমন ধর্মকর্মের জন্য খুব ভালো, গুরুর প্রতি টান, গুরু প্রাপ্তি। এই ওই সিংহ আর হচ্ছে ধনু, এই দুটোর জন্য সবচেয়ে আমার মতে সবচেয়ে ভালো যোগ, যেহেতু দুটোই ধর্মঘরের সাথে কানেকশন আছে। ধর্মপতি রবি, হ্যাঁ, তুঙ্গ হয়ে পঞ্চমে আছে, এটা খুব ভালো। ধর্মঘরের সাথে প্রেম এবং ভক্তি ঘরের কানেকশন, মানে গুরু প্রাপ্তি ভালো, গুরু থ্রু দিয়ে জ্ঞান প্রাপ্তি এবং ভাগ্যোন্নতি, হ্যাঁ, এবং বিদ্যান্নতি, এবং বিশেষ করে হায়ার এডুকেশনের জন্য সবচেয়ে ভালো যোগ এই টাইমটা, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমরা মকরে যাব। মকরদের জন্য রবি ঋষি পরাশর বলছে নিউট্রাল গ্রহ, কোনো অষ্টমপতি পড়লেও কোনো খারাপ এফেক্ট আমাদের দেয় না। তা রবি সেই তুঙ্গে, এটা কি হঠাৎ আমাদের কোনো গৃহপ্রাপ্তি, পিতার কোনো সম্পত্তি প্রাপ্তি, বা হঠাৎ কোনো বন্ধু প্রাপ্তি, এগুলো কিন্তু হওয়ার যোগ আছে। বা কোনো সুখ সামগ্রী আমাদের প্রাপ্তি, যানবাহন, ভেহিকলস, এগুলো কিন্তু আমাদের পাওয়ার আমাদের পুরোপুরি যোগ আছে। তা নেক্সট আমরা চলে যাব কুম্ভতে। কুম্ভের জন্য যেহেতু রবি পড়ে যায় সপ্তমপতি এবং ব্যবসাপতি, যেটাকে আমরা বলি ব্যবসা বা ওয়াইফ বা স্পাউস বা পার্টনার, যে কোনো বিজনেস পার্টনার, সেটা তুঙ্গে হয়েছে এবং তৃতীয় ঘরে ঢুকেছে। তার মানে কি না, অনলাইন বা পাড়া প্রতিবেশী থ্রু দিয়ে বা নেয়ার রিলেটিভ বা চেনা পরিচিতির মাধ্যমে কোনো নতুন ব্যবসা শুরু করা বা লাইফ পার্টনার পাওয়া, এটার জন্য কিন্তু খুবই ভালো যোগ। নেক্সট আমরা আমরা চলে যাব, সেটা কি না, মিন। মিনের জন্য রবি কিন্তু শুভ গ্রহ নয়, যদি ষষ্ঠপতি পড়ে যায়। এটা আমি বলবো একটু ঋণ, মানে একটু টাকা, একটু ঋণে একটু জর্জরিত হয়ে যাওয়ার একটু যোগ আছে। কিন্তু একটু মিনেদের জন্য একটু টাকা একটু আসবে, কিন্তু আবার খরচা হয়ে যাবে একটু বেশি, যেহেতু রবি তুঙ্গ হয়ে দ্বিতীয় ঘরে আছে। পাপক গ্রহ দ্বিতীয় ঘরে থাকলে টাকা পুরোপুরি বার করে দেয়। একটু ঋণে একটু জড়িয়ে যাওয়ার যোগ আছে, এই জন্য একটু প্রিকশন একটু নেওয়া উচিত। তা আজকে এইখানেই, মানে এই যে ইয়েগুলো যেটা বললাম, হ্যাঁ, পুরো এই যে 12টা রাশি নিয়ে একটু বললাম। অবশ্যই তাই। রবি তুঙ্গে থাকার ফলে এই রাশিগুলোর কিন্তু এই হবে, ঠিক আছে। অবশ্যই তাই। এবং পাশাপাশি যারা মনে করছেন যে আমাদের সঙ্গে থাকতে ভালো লাগে, তার জন্য কিন্তু ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ অবশ্যই দেখবেন। এবং সরাসরি যারা আমাদের অনুষ্ঠানে ফোন করে থাকেন, তারা কিন্তু নানান রকম ভাবে উপকৃত হচ্ছে। এবং যারা মনে করছেন চেম্বার অ্যাড্রেসে পৌঁছাবেন বা অনলাইনে দেখাবেন, তাদের জন্য সুব্যবস্থা রয়েছে। অনলাইন অফলাইন যে কোনো ভাবেই কিন্তু আপনি আপনার মতন করে নিজেদের পদক্ষেপ নিতেই পারছেন। আপনারা এবার লিখে নেবেন বুকিং নাম্বার, যেটি আমি এখন বলবো, 033690289116। আরেকবার বলছি, 033690289116। চেম্বার অ্যাড্রেসটা বলবো, সেটাও লিখে নেবেন মনোযোগ সংযোগ লাগিয়ে। ভাগগুলো 51/A, যতীন্দ্র মোহন এভিনিউ, শোভাবাজার মেট্রো ক্রসিং, কলকাতা 5। ভাগগুলো 51/A, যতীন্দ্র মোহন এভিনিউ, শোভাবাজার মেট্রো ক্রসিং, কলকাতা 5। আর যারা মনে করছেন যে আপনাদের জ্যোতিষবিদ্যা নিয়ে কিছু কাজ করতে হবে, নিজেদেরকে মনোনীত করতে চাইছেন এবং নানান রকম ভাবে আপনি সেই বিদ্যাকে অর্জন করতে চাইছেন, তাদের জন্য যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেটি হচ্ছে 7980928480। আবার বলছি 7980928480।
এছাড়া মেল আইডি orupshastri.jaiguru@gmail.com সম্পূর্ণভাবে আপনারা পাচ্ছেন সর্বদাই নানান রকম ভাবে আমরা কিন্তু আপনাদের ঘরে ঘরে পৌঁছাচ্ছি। এবং অরূপ শাস্ত্রী মহাশয় তিনি যখন আমাদের মধ্যে থাকেন সোসাইটিতে কিন্তু একটা নানান রকম যখন হাহাকার থাকে তখন তার পক্ষেই সম্ভবপর আপনাদেরকে প্রত্যেকটি জায়গায় সুন্দর করে বিচরণ করানো। আপনারা সকলেই কিন্তু আজকে হৈ হৈ করে সেলিব্রেশন করছেন সকাল থেকে রাত অব্দি, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। আজকে পয়লা বৈশাখ বলে কথা, সুন্দর ড্রেস পরা থেকে শুরু করে নতুন বছরকে আলিঙ্গন করে নেওয়া থেকে শুরু করেন এবং পাশাপাশি প্রত্যেকটি রিচুয়াল মেনে আপনারা যখন আমাদের সঙ্গে থাকেন তখন সত্যি কিন্তু আমাদেরও ভালো লাগে। হালখাতার একটা প্রচার রয়েছে, একটা সময় সেটা খুব ছিল, এখন হয়তো একটু হলেও বিলীন হয়েছে, স্তম্ভিত হয়েছে, কিন্তু তার যে নস্টালজিক ফিলিংটা আমাদের মধ্যে সর্বত্রই থাকে। তাহলে চলুন এবারে আমরা কিন্তু চলে যাব চিঠিপত্র পড়তে। সময় খুবই সীমিত, তার মধ্যে থেকে 2-1টা চিঠি আজকেও নিশ্চয়ই পড়ার চেষ্টা করব। যাদেরটা পড়া হবে না তাদেরটা কিন্তু আগাম সময়ের জন্য রইলো। তাহলে আমরা চলে যাচ্ছি চিঠিতে। প্রথম চিঠি যিনি লিখেছেন অভিজিৎ বসু বর্ণপুর পশ্চিম বর্ধমান থেকে। শাস্ত্রীজি জয়গুরু। বানপুর মানে এটা বানপুর হবে। বানপুর, আচ্ছা ঠিক আছে। শাস্ত্রীজি জয়গুরু, আমার সদ্য একটি কন্যা সন্তান হয়েছে, নামকরণ করতে চাই। সংখ্যাতত্ত্ব জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বাচ্চার নামকরণ কিভাবে করা উচিত? কোন অক্ষর দিয়ে নাম রাখলে ভালো হবে? নামের ক্ষেত্রে সংখ্যাতত্ত্বের কি কোনো ভূমিকা আছে? শাস্ত্রে যেটা আমাদের আছে যে নামকরণ, হ্যাঁ নামকরণ সংস্কার, ঠিক আছে। নামকরণ আমরা অনেকে বলে যে জন্মে অনেক দিন পরে নামকরণ, আমি বলি না, যেটা হয়ে গেছে সেটা আর পাল্টানোর দরকার নেই। যাদের হয়নি, ঠিক আছে, যাদের হয়নি তাদের তো অবশ্যই একটু শাস্ত্র মতে নামকরণ করে রাখলে খুবই ভালো হয়। সেক্ষেত্রে আমাদের শাস্ত্রে যেটা আছে একটু পৌরাণিক একটু জ্যোতিষ শাস্ত্রে, সেটা হচ্ছে যে আমাদের যে নক্ষত্র, যে প্রত্যেকটা নক্ষত্রের যে 4টে চরণ অর্থাৎ পাদ যেটা আছে, সেই 4টে চরণের প্রত্যেকটা পাদের জন্য কিছু অক্ষর আমাদের শাস্ত্রে উল্লেখ আছে। সেই অক্ষরগুলো দিয়ে যদি আমরা নাম রাখি তাহলে কিন্তু খুবই শুভ বলে মানে ধরা হয় আমাদের শাস্ত্র মতে, এবং পুরোপুরি আমাদের জীবনে মঙ্গলও আনে। সেইটা নিয়ে আমি একটু বলি। নামকরণ সংস্কার যেটা বলা হয়েছে যে মোটামুটি 10 দিন কি 12 দিন, এই দিনে কিন্তু নামকরণটা করলে ভালো হয়, মানে জন্মাবার পরে, ঠিক আছে। এবং আমাদের যেটা যে নামকরণ শ্রুতিমধুর কিন্তু হতে হবে, ঠিক আছে। শ্রুতিমধুর এবং একটা মিনিংফুল, একটা মানে যেন থাকে, মানে থাকে। এবং এই একটু আমি বলবো এক্ষেত্রে একটু ঈশ্বরের নাম একটু দিলে একটু ভালো হয়, যেহেতু ঈশ্বরের নাম আমরা যত কাউকে নাম ধরে যখন ডাকি সেটা আমাদেরই উপকার হয়, সেই নামের একটা জপ হয়। অজামিলের উপাখ্যানে আমরা দেখতে পাই যে নিজের পুত্র নারায়ণকে ডেকে সে মারা গিয়েছিল, তার ফলে তার গোলকধামে সে গিয়েছিল, তার মুক্তি হলো। এক্ষেত্রে আমরা একটা অপশন থাকে যে তাকে শেষ টাইমে আমরা নিকট আত্মীয়দের যদি ভগবান নাম, যদি ঈশ্বরের নাম ধরে ডাকতে পারি, সেক্ষেত্রে আমাদেরও একটা মুক্তির চান্স থাকে। সেক্ষেত্রে আমি বলবো একটু ঈশ্বরের নাম, স্বাস্থ্যসম্মত একটু নাম, কোনো ভালো কোনো জ্যোতিষীকে দেখিয়ে এটা, কারণ এই শব্দগুলোর ওপরে কিন্তু আমাদের একটা প্রভাব ফেলে, যে সাউন্ডগুলোর ওপর যে শব্দগুলো আমাদের দেওয়া আছে, ওই অক্ষরগুলোকে নিয়ে যদি নাম আমরা রাখি তাহলে আমাদের জীবনে অনেক মঙ্গল হবে এবং পজিটিভ দিক থেকে আমাদের সবকিছু ভালো হবে, মানে প্রভাবিত হতে পারে। বিশেষ প্রত্যেকটা সাউন্ডের একটা গুরুত্ব আছে, সেই মানুষটির একটা পজিটিভ এফেক্ট আছে। যতটা কানে যায়, আমাদের কানে যায় শব্দগুলো, তত আমাদের মধ্যে একটা পজিটিভ এফেক্ট আসে। অবশ্যই তাই। খুব সুন্দরভাবে আমরা কিন্তু আমাদের অনুষ্ঠানকে আজকে বয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলাম। হাতে মাত্র কম সময় রয়েছে, ছোট্ট করে জানবার চেষ্টা করবো কোনো টিপস বা কোনো রকম ভাবে আপনি যদি কিছু আজকে শেয়ার করতে চান আমাদের সাথে। আজকে বছরের প্রথম, যেটা আমি প্রথমে বলি, বছরের প্রথমে যেটা আমি বারবার একই কথা বলি, কারণ মানুষ শান্তি পেতে চায়, কিন্তু শান্তি কোথায় আছে মানুষ জানে না। আনন্দ, আমাদের জন্ম হয়েছে আনন্দ থেকে, আবার সে আনন্দেই ফিরে যাব, কিন্তু আনন্দের অভিলাষী আমরা, কিন্তু সেই আনন্দ কোথায় আছে সেটা আমরা না জানার জন্য মরিচিকা, হ্যাঁ আমরা প্রত্যেকে আনন্দ চাই, কিন্তু আনন্দ কোথায় আছে সেটা না জানার জন্য, অজ্ঞানতার জন্য। অজ্ঞানতা কি? এই রজ এবং তমগুণ। আমি একটু বলি যে গুণত্রয় বিভাগ যোগ গীতার একটু রিডিং পড়ুন, অ্যাটলিস্ট বুঝুন যে কোথায় শান্তি থাকা সম্ভব, নাহলে মরিচিকার মতো এখানে আঘাত খেয়ে আর এক জায়গায় যেখানে যাচ্ছি, যেখানে আঘাত খাবো সেটা আমরা জানতে পারি না। অবশ্যই আমাদের অনুষ্ঠান আজকে শেষ করতে হচ্ছে। দাদা ধন্যবাদ, অনেক কিছু জানলাম আপনার কাছ থেকে আজকে। আর সবাইকে জানাই ধন্যবাদ, খুব ভালো থাকুন, খুব ভালোভাবে কাটান নতুন বছরকে। ছিলাম অমৃতা, নমস্কার। দূর আর দূরে নেই, অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টিতে, কারণ